আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটা কথা আছে, সেটা হচ্ছে লেস ইজ মোর। মানে অল্পতেই অনেক কিছু। আহ, ঠিক সেরকম একটা হাদিস আছে, 1 নম্বর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমল আসলে বেশি লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে ইমান। ইমান যদি শক্ত থাকে, ইমান যদি খাঁটি থাকে, তাহলে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটাকে যদি কম মনে করেন, যে এটা এটা কম হচ্ছে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। কারণ 5 ওয়াক্ত নামাজ আগে ঠিক রাখতে হবে, তারপর অন্যান্য আমল। তারপর আপনি কিছু ওয়াজিফা পালন করতে পারেন, যেমন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর যদি আপনি পড়েন, তাহলে হাদিসে আসছে যে আপনার অপমৃত্যু বা অপঘাতে মৃত্যু হবে না। আর উম, মারা গেলে সাথে সাথে জান্নাত নসিব হবে। তো লেস ইজ মোর, মানে আপনি যদি একটা আমল কন্টিনিউ করতে পারেন বা ইস্তেকামত থাকতে পারেন, তাহলে সেটাই আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সেটা হতে পারে যে কোনো ইবাদত, বিভিন্ন রকম হতে পারে, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, পারিবারিক। তো ব্যক্তিগত ইবাদতের মধ্যে এগুলো পড়ে, আর পারিবারিক ইবাদতের মধ্যে পড়ে আপনার সন্তান সন্ততি, বউ, বাবা মার ভরণ পোষণ, এগুলো ইবাদতের মধ্যে পড়ে। আর সমাজ সমাজে আপনার দান, আপনার সাদাকা, আপনার জাকাত, এগুলো ইবাদতের মধ্যে পড়ে। তো সবকিছু আমাদের 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটাতে পারবো, যদি আমরা নিয়তটা খালেস করে নিতে পারি এবং ইমানটাকে খাঁটি করে নিতে পারি। আল্লাহ আমাদের হেদায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম।